তো মাঞ্জা মেরে সুন্দর করে বের হয়ে পড়ছিলাম কলেজের উদ্দেশ্যে, কারণ বাস খেতে হবে। তো এসে দেখি আমাদের জন্য পার্সোনাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা গাড়িকে উপেক্ষা করে আমরা ভাবলাম না, আমরাও সাধারণ মানুষের মতো চলাফেরা করব। তো এই জন্য আর কি আমরা বাসে উঠে পড়ি, কারণ ভাই আমরা অহংকার করি না। টু বি অনেস্ট, অহংকার করিনি, কারণ অহংকার পতনের মূল, বুঝো নাই? তারপর দেখছি আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, ওয়াও, অ্যান্ড আমি ক্যাপচার করছিলাম। তো আকাশ ক্যাপচার করতে করতে একটা কথা ভাবছিলাম যে পরীক্ষা না দিলেও আমার চলে, কিন্তু তাও পরীক্ষাটা দিই ভদ্রতার খাতিরে। না দিলে আবার কি মনে করবে সবাই। তো সবার কথা ভেবেই আমি আর কি বাসা থেকে বের হই, তা না হলে আমাকে আসলে কি বাসা থেকে বেরই করতে পারতো না, বুঝো না? সে এক্সাম হোক আর যাই হোক। তো এই যে এখানে দেখো, সকালের দিকে দেখি আকাশটা কি সুন্দর চকচকা ফকফকা ছিল, কিন্তু এখন মেঘ হয়েছে। আসলে আকাশ নামেই চিটার, বুঝো নাই? ওটা ছেলে মানুষের জন্য। তো আমি পাশে দাঁড়িয়ে দেখি প্রিন্সেস ডাইনার মনের মধ্যে কারেন্ট দৌড়াদৌড়ি করতেছে, কারণ সে আজকে নাকি অতিরিক্ত বড় এসেছে, তার কারেন্টই অন্যরকম। পরীক্ষার হলে যাইতে দেরি হচ্ছে বলে সে সামনের সিটটাকে গুপিয়ে দিয়েছে, কারণ মনে করো আজকেও একটু বেশি পড়ে ফেলেছে। আজকে বইতে ছিল 12টা অধ্যায়, ও পড়েছে 13টা অধ্যায়। তো একটু কারেন্ট তো থাকবেই। তো ওকে আমি রিক্সার পাশে বসিয়ে মনে করো পটানোর চেষ্টা করি, যাতে ও আমাকে একটু হেল্প করে, যাতে ওর কারেন্টের সহায়তায় আমিও টপকে যেতে পারি। কিন্তু শালা আমাকে ইগনোর করছিল। সমস্যা নেই, এক্সাম হলে দেখা হবে, কারণ ওর আর আমার সিট পর। তো আলহামদুলিল্লাহ আমরা মারা খেয়েছি, কারণ ওর মুখেই যে ফটোস এক্সাম হলে আর ছিটতে পারে না। যাই হোক, সমস্যা নেই, সুন্দরভাবে মারা খেয়ে আসার পরে আমরা অতিরিক্ত লুবি হওয়ার কারণে আমরা চাউমিন খাই, খেয়ে রাত 8:30টার দিকে এই যে ছিটতে বাসায় যাই। আবার নতুন বাস নিয়ে দেখা হবে তোমাদের সাথে নেক্সট পরীক্ষার সময়। টাটা।